এই যে দেখতে পাচ্ছেন এই যে শরণাপা, উনি হচ্ছে যে কুমিল্লার লেডি বাইকার। একটু ধরে চলে এসেছি কুমিল্লা। আসলে এই যে দুষ্ট আন্টির হলো আইডি যে দেওয়া হয়েছে ভাই, কোনোদিন কল্পনাও করি না। টিভু ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে এখন দেন ভিতরে ঢুকার পরে যে সবাই করতালি দিয়ে টিভু ভাইকে বরণ করে নিলাম। কোনো রকম একটা কাইটা টিভু একটু কেক খাওয়াইয়া মনে করেন চলে গেলাম। তার পুরস্কারটা নিলেন, এটা হইল না। আমার লাইফে আমি কোনোদিন পুরস্কার পাই নাই, আজকে পাইছি প্রথম। আই লাভ কুমিল্লার এখানে কুমিল্লার কুদ্দুস 10 নম্বর পুরস্কার হালকা বাস। এদিকে আসে দেখি মনে করেন আফুরা তো ধুমধারাক্কা খানা খাইতে আছে, কোনো খবর নাই ডাইনে বামে। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস, আর আজকে চলে যাচ্ছি কুমিল্লা সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে গ্রেট টুগেদার আয়োজন করা হয়েছে। এই গ্রেট টুগেদারে কি কি থাকছে বা কি আসবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার জন্য প্রতিবাদের বিশ্বটা যে শাহাদাত অপেক্ষা করতে, শাহাদাতকে নিয়ে এখন আমরা যে হোটেল ওয়াসিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামিউল, সে হচ্ছে আমার আজকের যে পার্সোনাল ক্যামেরাম্যান। আমার পুরো ব্লগ সে কন্টিনিউ করবো। আর দেখতে দেখতে চলে আসলাম যে হোটেল ওয়াসিসের সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল ওয়াসিসের ভিউ। দেন আমরা সিঞ্জি থেকে নেমে সামনে যেতে না কারণ গু ফেসবুক পেজের অনার বাইটি আমাকে জড়িয়ে বুকে টেনে নিলেন। দেন আমরা সামনে একটু এগিয়ে নেওয়া দিকে দেখলাম যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের এখানে ছবি এবং লোগো শুধু আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার সেই লোগো বা ছবি যেটাই বলেন। দেন আরেকটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে বসুর মা আপনার আসিনিগো বালা বিনালা হোতা থেকে উঠে গেছে হিবিডি, যে এই ডায়লগটাতে সবসময় আর এটা হচ্ছে যে আমাদের কুমিল্লার বসুর মা। এই আপুটা লাবড়া খিচুড়ি এবং খুবই ভালো মানের রান্না করতে পারে। আও কি তো বেলাল ভাই, আপনি আসেননি বালা বেলাল ভাই, আমি তো আসি বালে, আপনার কি কোস করে এই তো ভাই কোনো রকম। তারপরে তোমাদের আমি চলে গেলাম যে আই লাভ কুমিল্লার এখানে। এটা হলো হোটেল ওয়াসিসের নিচতলায় রয়েছে যে কুমিল্লার যে সকল ফেমাস জায়গা এলাকার ঘুরা নাম এখানে দেওয়া আছে। আর কার কার কোন এলাকা অবশ্যই এখানে লেখা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপরে যে আমি নিচে আসতে না আসতে যে ক্যানন গোয়ের যে ফেসবুকের অনার যে ভাই বলতে ভাই আমি তো একটু লাইভে আছি, আপনি একটু ইন্টারভিউ দেন। বড় ভাই মানুষ আবদার করছে, তো কি আর করা, তো ভাইয়ের আবদার রাখতে বাধ্য হলাম। তারপরে চলে এলো যে প্রজন্ম টিভির যে পেজের অনার, এই মেয়ে আমার ভাই এমন বকে চাপ দিয়ে আমরা হার্টবিট কমে গেছে। আশিক ফাইল ভাইয়ের কাছে, উনি হচ্ছে যে কুমিল্লার চোখ পেজ এর যত কন্টেন্ট ভিডিও আপলোড করে এই ভাইটা হচ্ছে ওনার এই পেজটা হচ্ছে যে কুমিল্লার চোখ পেজ। ওনাকে আমি ক্যামেরার পিছনে দেখেছি, তো আজকে বাইরে আমি দুইটা ক্যামেরার সামনে নিয়ে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে শরণাপা, উনি হচ্ছে যে কুমিল্লার লেডি বাইকার, অর্থাৎ তিনি হচ্ছে কুমিল্লার যে লেডি বাইকারদের মাস্টার। উনি যত কুমিল্লার যে লেডি বাইকার আপু আছে তাদেরকে উনি যে ট্রেনিং দিয়ে থাকে। তার সাথে রয়েছে যে আমাদের বসুরমা, উনিও কিন্তু যে এক ধরনের টিচার, তারা মহিলাদেরকে এই স্কুটি ড্রাইভিং শেখায়। তিনি হচ্ছে ইকবাল গ্রাউন্ড ব্লকের অনার। উনির ভিডিও আমার সবসময় দেখতে খুবই ভালো লাগে, খুব সাদা মনের মানুষ। এখানকার যাদেরকে দেখতেছেন তারাই হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর, সবাই সবার যে পেজের জন্য ব্লগ নিয়ে যে ব্যস্ত, এক একজন কাছ থেকে এক একজন ইন্টারভিউ নিচ্ছেন বা ইয়া করছেন। এই সেই ভাই যে আর এই জেনুইন লেদারের যে অনার যে আমান মির্জা ভাই, তিনি খুব সাদা মনের মানুষ, তার সাথে নাম ইসলাম বসতে পারবো না। এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এভাবে আমি একে একে করে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে যে প্রিয় চান্দিনা পেজের যে অনার। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। আর এখানে এসে দেখি এখানে সকল আপুরা মিলে তারা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ফাইনালি আমরা লিফটের মধ্যে উঠে দেন আমরা যে হোটেল ওয়াসিসের মধ্যে যে প্রবেশ করতেছি। আর এখানে হোটেল ওয়াসিসের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর দরজার সামনে যে এখানে আমাদের রেজিস্ট্রেশনের ফর্মে সাইন করতে হবে, দেন সাইন করার পর আমাদেরকে একটা বেস, দেন একটা টোকেন, দেন একটা ক্যাডবেরি চকলেট দিয়েছে। তার সাথে সাথে আমার ছোট ভাই যে সামিউল, সে হচ্ছে যে আমার যে আজকের ব্লগের যে পার্সোনাল ক্যামেরাম্যান, আপনারা অবশ্যই চিনেন। দেন ফাইনালি আমরা যে হলের মধ্যে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢুকে যে আমি কোথায় না কোথায় বসবো আমি খুঁজতেছি, টিভু বাইরে খুঁজতেছি, টিভু বাইরে পাই না। দেন ফাইনালি টিভু ভাই চলে আসলো। আমি দমুদে টিভু ভাইকে চলে গেলাম, টিভু ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে এখন দেন ভিতরে ঢুকার পরে যে সবাই করতালি দিয়ে টিভু ভাইকে বরণ করে নিলাম। টিভু ভাই একটু সামনে গিয়ে বসে পড়লো, দেন আমিও বসে পড়লাম। আমাদের প্রোগ্রামটি সর্বপ্রথম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আশিক পায়েল ভাই উনি আজকের যে প্রোগ্রাম সম্পর্কে কিছু যে বক্তব্য দিচ্ছেন, তার মাঝখানে চলে আসলো যে হালকা ওয়াশ হৃদয়। তারপর হৃদয়ের সাথে হ্যান্ডশেক করে নিলাম। তারপর আমার ছোট ভাই যে সামিউল, সে এসে হৃদয়ের সাথে একটু বাপসাপ নিতে থাকে। তারপরে যে এভাবে সবাইকে একজন করে নাম ডাকে, তারপর হাত তুলে সবার সাথে পরিচিত হয়ে নেয়। দেন আমার সিরিয়াল আসলো, আমিও দাঁড়িয়ে গেলাম। যে আজকে সবাই খুবই মনটা মনে করেন যে এক্সাইটেড, কারণ এভাবে আর কোথাও যে কুমিল্লার মধ্যে হয় না যে আজকে হচ্ছে ফার্স্ট টাইম যে এভাবে সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হতে পারছি। আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে ভাই, এখানে চলে আসলাম। এখানে এসে দেখি ভাই প্রচুর মানুষ। তারপর আমি মনে করেন ঠেল্লা কোনো রকম মনে করেন যে আমার এবং সামিউলটা যে দুইটা ফানিশন নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম যে খাওয়ার জন্য। আর ভাই খুব খিদা লাগিয়ে গেছে। তারপর বসে যে দোনো যে খাওয়া শুরু করে দিলাম। আমরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম আমার মির্জা ভাইয়ের কাছে, দেখি যে আমার মির্জা ভাইয়ের যে মেয়েটা খাচ্ছে। আর এদিক দিয়ে দেখতেছি যে বেলাল ভাই মনে করেন যে খানা দানা হলে আমি মনে করেন যে হেমিয়ার লোক কাজ লেগেছে, হেমিয়ার নাকি খানা কম দিছে। আর এইদিকে আসে দেখি মনে করেন আফুরা তো ধুমধারাক্কা খানা খাইতে আছে, কোনো খবর নাই ডাইনে বামে। যেহেতু আমাদের আজকে যে প্রোগ্রামের যে আপনার স্পন্সর হচ্ছে চাইনা গার্ডেন, তাদের অ্যাড চলতে আছে। তার মাঝখান দিয়ে চলে আসলো যে কেক, এখন আমাদের যে প্রোগ্রামটা কেক কাটা হবে। আর এমন পরিমাণে মানুষ কি ঠেলা ঠেলি রে ভাই, আমি কোনো রকম কেকটা কাইটা টিউবের একটু কেক খাওয়াইয়া মনে করেন চলে গেলাম। তারপরে যে টিউবের সবাই লিয়ে এলো সাক্ষাৎকারের জন্য, এক
একজন এক এক ধরে যে ভাই আমার একটু পেজটা একটু প্রমোট দেন, ভাই আমার একটু বা পেজ সম্পর্কে কিছু বলার। এইভাবে চলতে চলতে আমাদের প্রোগ্রাম আবার শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন যে টিভি ভাই যে বক্তব্য দিতেছে, সকল কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করেন টিভি ভাইয়ের দিকে মনে করেন ফোকাস। তারপরে এখন হচ্ছে যে আমাদের যে যতজন কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার মনে করেন যে পেজগুলো এখানে দেওয়া হচ্ছে এক এক করে, যে একটু পরে দেখবেন যে আমার পেজটা চলে আসছে ভাই। এই যে সবাই দোয়া করবেন আর সবাই সবার পাশে থাকবেন, এভাবে যেন সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি। তারপর একটু ব্রেক হলো, ব্রেক হওয়াতে মনে করেন সবাই মনে করেন টিভি বাইরে ধরছে, টিভি বাইরে মনে করেন এদিনকার আর ছাড় দেওয়া হইতেছে না। তারপরে চলে গেলাম যে দুপুরে লাঞ্চ করার জন্য ভাই, প্রচুর এমন পরিমাণে খিদারে ভাই কি আর করা, তাকে দৌড়ে মনে করেন চলে গেলাম, চলে টেবিলে বসে গেলাম। আর আমার সাথে রয়েছে হালকা ওয়াশরিদে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ইকবাল গ্রামীণ ব্লগ সহ আরও অনেকের রয়েছে ভাই, সবার নাম তো মনে নাই। তারপরে মনে করেন দুপুরবেলা ভাই এমন পরিমাণে খিদা ছিল, মানে কোনো কথাবার্তা বলার টাইম ছিল না ভাই। তারপরে মনে করেন ধুমধারাক্কা মনে করেন যে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আবার মনে করেন যে চলে যেতেছে আমাদের প্রোগ্রামে। আর ওনার কথা কি বলবো ভাই, উনি যে সেই পরিমাণে যা ভাই বিনোদন দেয় ভাই সীমাহীন ভাই। আমি এই ভাইয়ের অনেক বড় বিগ ফ্যান। আর আপনারা যদি এই ভাইয়ের ভিডিও অবশ্যই দেখে ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। তারপরে যে আমাদের যে প্রোগ্রামটা আবার যে চলমান চলতে আছে, তারপরে দেওয়া হচ্ছে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা করে ক্রেশ দেওয়া হচ্ছে। তারপরে যে আমাকে নাম ডাকা হয়েছে, তারপরে আমিও চুটকিরা চলে গেলাম ক্রেশটা, এটাই হচ্ছে আমার ক্রেশ। তারপরে যে চলে আসলো আমাদের একটু বিনোদনের জন্য একটু হালকা পাতলা গান টান চলতেছে, সবাই মনে করেন যে খুবই এক্সাইটেড। বিশেষ করে আমি কি বলবো আর যে কুমিল্লার মধ্যে আমাদের এই প্রথম যে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের হয়েছে, আর ইনি হচ্ছে যে চায়নাঘাট রেস্টুরেন্টের ওনার, এই ওনার হাত থেকে যে আমার ছোটো ভাই সামিউল ক্রেশটা নিচ্ছে, ওনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটাতে আসার জন্য। তো শেষ মুহূর্তে যে আমাদের প্রোগ্রামে একটা র্যাপোল্ডার সিস্টেম করছে, র্যাপোল্ডারতে টিপু ভাইয়ের ছেলে লটারি টান দিয়েছে, আমি হয়েছি যে 10 নম্বর, তারপর একটা টান দিয়েছে হৃদয় পেয়েছে। আমার কাছে খুবই এক্সাইটেড, এটা কেমনি সম্ভব প্রায় ভাই। প্রথমটা হলাম 10 নম্বর, আমি 9 নম্বর হৃদয়। তারপর কি আর করার, এই যে গিফট নিয়ে মনে করে চলে গেলাম ভাই। আমার লাইফে ভাই আমি কোথাও কোনোদিন মনে করেন যে গিফট পাই নাই, এই ফার্স্ট টাইম পাইছি ভাই। তারপর এখানে টিভি ভাইয়ের সাথে সবাই অনেক সাক্ষাৎকার করতেছে, তারপর আমিও টিভি ভাইয়ের কাছ থেকে ভাই একটু বিদায় নিয়ে চলে যেতেছি, কারণ ভাই রাত হয়ে যেতেছে। আর এইদিকে মনে করেন যে আফুরা তো আমার ধরছে যে আমি কি আর গিফট পাইলাম, গিফট নিলাম, ঝামেলা করতেছে। তারপর আপনারা তো বলবেন যে ভাই কি গিফট পাইলেন, দেখালেন না। এই সে ভাই গিফট আপনারা যেটা দিচ্ছেন ভাই, এটা একটা জগ পাইলাম ভাই। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।